নির্বাচনের ট্রেনে উঠে পড়েছে বাংলাদেশ। আগামী বছরের অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে রোজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। প্রশ্ন হলো, তফসিল কি? এটি কেন প্রয়োজন? কেনই বা ঘোষণা করা হয়? তফসিল মূলত দিনক্ষণ, অর্থাৎ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে বেশ কিছু প্রক্রিয়া আছে, বেশ কিছু কর্মকাণ্ড সম্পাদন করতে হয়। সেই প্রক্রিয়াগুলো ঠিক কি কি সময়ে অনুষ্ঠিত হবে, এই তারিখ এবং দিনক্ষণই বর্ণনা করা হয় তফসিলে। নির্বাচন কমিশন যেমনটি জানিয়েছে যে আগামী 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের পূর্বে যারা নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন তারা সকলেই মনোনয়নপত্র সংগ্রহ করবেন। এই মনোনয়নপত্র সংগ্রহ করা সকল প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই করা হবে। কিছু প্রার্থী নির্বাচনে অযোগ্য বলে কমিশন কর্তৃক বিবেচিত হবেন, সেই সকল প্রার্থীরা আপিল করার সুযোগ পাবেন। সেই আপিলের বিষয়ে শুনানি হবে এবং একটি পর্যায়ে এই শুনানির নিষ্পত্তি হবে, অর্থাৎ আপিল নিষ্পত্তি হবে। আপিল নিষ্পত্তির মধ্য দিয়েই মূলত নির্বাচনে যে সকল প্রার্থীরা চূড়ান্তভাবে অংশ নিচ্ছেন সেই সকল প্রার্থীদের সম্পর্কে বাংলাদেশের মানুষ বা ভোটাররা জানতে পারবেন। এরপরে প্রতীক বরাদ্দের যে বিষয়টি সেটি শুরু হয়ে যাবে। দেখা যাচ্ছে যে যে সকল প্রার্থী নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে বিবেচিত হবেন সেই সকল প্রার্থীর মধ্যে কিছু কিছু প্রার্থী ব্যক্তিগতভাবে স্বতন্ত্রভাবে তারা নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকবেন, অর্থাৎ প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন এবং চূড়ান্তভাবে যে সকল প্রার্থী নির্বাচনে অংশ নেবেন সেই প্রার্থীগুলোকে নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। অর্থাৎ নির্বাচন কবে হবে, যারা প্রার্থী হিসেবে অংশ নেবেন তারা কবে মনোনয়নপত্র সংগ্রহ করবেন, এটি শুরু হবে কবে, শেষ হবে কবে, মনোনয়ন যাচাই বাছাই হবে কবে, যাদের মনোনয়ন বাতিল হবে সেই বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে কবে, এই আপিলের শুনানি হবে কবে, আপিলের চূড়ান্ত নিষ্পত্তি হবে কবে, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রচার হবে কবে এবং প্রতীক বরাদ্দ হবে কবে, এই বিষয়গুলো মূলত তফসিলে বর্ণনা করা হয়। এবং নির্বাচনের ভোট গ্রহণের দিনের 48 ঘন্টা আগে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ সময় হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় তাহলে 10 ফেব্রুয়ারি হবে নির্বাচনের যে প্রচার প্রচারণা রয়েছে সেই প্রচার প্রচারণার সর্বশেষ সময়। নির্বাচনের তফসিল ঘোষণা করার মধ্য দিয়ে সরকার বেশ কিছু ক্ষমতা হারিয়ে ফেলে এবং নির্বাচন কমিশন বেশ কিছু ক্ষমতা লাভ করে। যেমন নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকে সরকার নীতি নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। সরকার শুধুমাত্র তাদের যে রুটিন ওয়ার্ক রয়েছে, নিয়মিত কর্মকাণ্ড রয়েছে একটি রাষ্ট্রকে সচল রাখার জন্য, সেই কাজগুলো করবে। একই সাথে নির্বাচন কমিশন বেশ কিছু ক্ষমতা লাভ করে থাকে এবং বাংলাদেশের সংবিধানই নির্বাচন কমিশনকে এই সকল ক্ষমতাগুলো প্রদান করে থাকে। নির্বাচন মূলত পরিচালনা করে থাকেন রিটার্নিং অফিসাররা। সাধারণত সারা দেশের যে 64টা জেলা রয়েছে সেই সকল জেলার জেলা প্রশাসকরাই নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এবং রিটার্নিং অফিসারদেরকে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে সহকারী রিটার্নিং অফিসাররা, যারা সাধারণত উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনওরা হয়ে থাকে। এছাড়াও মেট্রোপলিটন পুলিশের কমিশনার, জেলা পুলিশের পুলিশ সুপার এবং থানা পর্যায়ের যে ভারপ্রাপ্ত কর্মকর্তারা যারা থাকেন, অফিসার ইনচার্জ, ওসিরা, এরা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডিসি এবং ইউএনও, তারা নির্বাচনে যেহেতু রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার হিসেবে কাজ করে থাকেন, কাজেই এই সকল আমলাতন্ত্রের এই সকল ব্যক্তিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সকল ব্যক্তিদেরকে যদি বদলি করতে হয়, নতুন করে পদায়ন করতে হয়, এই ক্ষেত্রে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয় এবং সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় মূলত এই সকল প্রার্থীদেরকে পরিবর্তন কিংবা বদলি এই সকল কর্ম সম্পাদন হয়ে থাকে। কিন্তু এই কাজগুলো করার যে সুযোগ কিংবা অধিকার সেটি সরকার হারিয়ে ফেলে এবং নির্বাচন কমিশন এই সুযোগটি পেয়ে যায়। নির্বাচনের যাবতীয় কর্মকাণ্ড
পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশন সর্বোচ্চ ক্ষমতা সংরক্ষণ করে। তারা যে কোনো নির্বাচন স্থগিত ঘোষণা করতে পারে, অথবা নির্বাচনের ফলাফল স্থগিত করতে পারে, অথবা ফলাফল বাতিল করতে পারে, যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারে, প্রার্থিতা স্থগিত করতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের সাংবিধানিক ক্ষমতা বাংলাদেশের সংবিধান নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকেই নির্বাচন কমিশনকে দিয়ে থাকে।